আসসালামু আলাইকুম। ঘরোয়া রাঁধুনিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের রেসিপি হচ্ছে পাটিসাপটা পিঠার রেসিপি। তো প্রথমেই আমরা শুরু করছি পিঠার ভেতরের পুরটা দিয়ে, যেটা আমরা খিরসা বলে থাকি। তো অনেকেই কিন্তু পিঠার ভিতরে সুজির একটা পুর দিয়ে থাকে। তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা অথেন্টিক খিরসার রেসিপি। তো সেটার জন্য আমি 1.5 লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি। এখানে অবশ্যই ফুল ক্রিম দুধটা ব্যবহার করতে হবে, লো ফ্যাট মিল্ক ইউজ করলে কিন্তু হবে না। আপনারা চাইলে কিন্তু পাউডার মিল্ক গুলিয়েও নিতে পারেন। তো 1.5 লিটার দুধ আমি চুলায় বসিয়ে দেওয়ার পরে একটা জাল চলে এসেছে। এ পর্যায়ে আমি এখানে 4-5টা এলাচ দিয়ে দেব। এটা অপশনাল, দিলে ভালো একটা ফ্লেভার আসে। চাইলে এলাচের গুঁড়াও ব্যবহার করা যাবে। দুধটা জাল করে একদম ঘন করে নেব, প্রায় অর্ধেক অ্যামাউন্টে করে নেব। জাল করতে করতে যখন সাইড দিয়ে সরগুলো লেগে আসবে, ওগুলো কিন্তু সাইড থেকে সরিয়ে মাঝে এনে দিতে হবে। তো এই পর্যায়ে আমি যখন দুধটা ঘন হয়ে আসবে, তখন আধা কাপ গুড় আমি এখানে গলিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে খেজুরের গুড়টা ব্যবহার করেছি, চাইলে আখের গুঁড়ও ব্যবহার করা যাবে, আবার চাইলে চিনিও ব্যবহার করা যাবে। তো গুড়টা দিয়ে আমি নেড়ে দিচ্ছি। চারপাশে সরটাকে আমি একদম মাঝে নিয়ে আসবো, চামচ দিয়ে কাচিয়ে দিব। তো এই পর্যায়ে আমার ইলেকট্রিসিটিটা ডিস্টার্ব করছিল, এই জন্য কিন্তু লাইটিং একটু প্রবলেম হতে পারে। তো দুধটা হাফ হয়ে যখন এসেছে, তখন আমি এখানে গুড় দিয়েছি এবং সাথে দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের চালের গুঁড়ি। সামান্য একটু দুধের মধ্যে গলিয়ে দিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। দিয়ে ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি। আর আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এইভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন এরকম ঘন হয়ে এসেছে, থকথক একটা ভাব চলে এসেছে। এটা আরেকটু শক্ত হবে। একদম দেখুন, একদম হলুদ একটা রং চলে এসেছে। আমি এখানে 1.5 লিটার দুধকে একদম অর্ধেক করে নিয়েছিলাম, তারপরে চালের গুঁড়ি, গুড় আর ঘিটা অ্যাড করেছি। তো এটা নামিয়ে ফেলবো আমি। হয়ে গেছে এরকম থকথকে হলেই কিন্তু নামাতে হবে, নামালে কিন্তু এটা আরও শক্ত হবে। তো আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নেব। এখানে আমি ময়দা নেব 1 কাপ, আর চালের গুঁড়ি নেব 3 কাপ। যদি 1.5 কাপ ময়দা দিয়ে করতে চান, সেক্ষেত্রে আধা কাপ ময়দা ব্যবহার করতে হবে। পাটিসাপটা পিঠার যে কোটিংটা, সেখানে যদি ময়দা ব্যবহার করেন তাহলে কিন্তু খুবই স্মুথ হয় পিঠাটা। এখানে আমি 1/4 কাপের মতো গুঁড়া দুধ আর আধা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন আমি যা যা ব্যবহার করছি সব কিছু ব্যবহার করতে, এতে করে পিঠার স্বাদটা খুবই ভালো হবে। শুকনো উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে রেখেছি। এবার আমি এখানে 1 কাপ গুড় গলিয়ে দিয়ে দেবো। আমি এখানে গুড়ের পিঠা বানাচ্ছি, তাই গুড় ব্যবহার করছি। আপনারা কেউ গুড় খেতে না চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে। এবার আমি নর্মাল পানি দিয়ে একদম পাতলা একটা ব্যাটার করে নেব। খুবই স্মুথ করে এটাকে বানাতে হবে। আপনারা যদি উইক্স ব্যবহার করতে না চান, হাতও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ হতে হবে, কোনো লাম্পস থাকা যাবে না। প্রয়োজনে আরও পানি দিয়ে দিয়ে একটা পাতলা ব্যাটার করতে হবে, কারণ এটাকে আমরা রেস্টে রাখবো। রেস্টে রাখলে আরেকটু ঘন হবে। এটাকে আমি ভালোভাবে সময় নিয়ে মিশিয়েছি। খুব ভালোভাবে ফেটতে হবে। দেখুন কীরকম হবে ব্যাটারটা, মানে দিয়ে দিয়ে দেখতে হবে। একদম আবার পাতলা করা যাবে না, আবার একদম ঘন রাখা যাবে না। যে এরকম হলে আপনারা এটাকে রেস্টে রেখে দেবেন আধা ঘন্টার মতো। তো আধা ঘন্টা পর আমি পিঠা বানাতে চলে এসেছি। আমি একটা ননস্টিক প্যান নিয়েছি, সেখানে পিঠার ব্যাটার দিচ্ছি 1/2 কাপের মতো, দিয়ে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা বেশিক্ষণ রাখবো না, 20-30 সেকেন্ডের মতো রাখবো। 20-30 সেকেন্ড পরে ঢাকনাটা সরিয়ে এখানে আমি পছন্দ মতো পুর দিয়ে দেব। আপনারা চাইলে এখানে সুজির পুর ব্যবহার করতে পারেন, নারকেলের পুর ব্যবহার করতে পারেন। আমি যে খিরসাটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এক সাইড থেকে দিতে হবে, দিয়ে তারপর আমি এটাকে পাটিসাপটা শেপ দিয়ে দেব। তা আমি ফ্লিপ করার সুবিধার্থে প্যানটা এপাশ করে দেব। এবার আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। দেখুন কতটা স্মুথ হয়েছে, মাশাআল্লাহ। চেষ্টা করবেন পিঠাটা ননস্টিকের প্যানে করতে, এতে করে পিঠাটা খুবই স্মুথ হয়। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে লো আছে,
হাই করা যাবে না। হাই করলে কিন্তু ফোটা ফোটা হয়ে যাবে পিঠার গায়ে, যেটা আমার ভালো লাগে না পার্সোনালি। আর যদি অন্য প্যানে করেন তাহলে খুব ভালো করে গরম করে নিয়ে করতে হবে। আর অল টাইম কিন্তু আঁচটা আমি লোই রেখেছি। দেখেন আমার পিঠাগুলো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। ভেতরটা খুবই সফট হয়েছে আর বাইরেটা খুবই স্মুথ হয়েছে মাশাআল্লাহ। আমার রেসিপিতে বানালে কিন্তু অবশ্যই আমাকে ফিডব্যাক দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।